এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি। দক্ষিণ চীন সাগরে চীনের যুদ্ধ প্রস্তুতি মহড়া। ইরান চুক্তি করতে মরিয়া, দাবি ট্রাম্পের। যুদ্ধবন্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ডেডলাইন দিল কিয়েভ। নাইজেরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩০। জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে রাশিয়া ইউক্রেনকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, জোরালো দাবি জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি। ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আরাগচি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার কোনো পরিকল্পনা ইরানের নেই, তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের প্রতিক্রিয়ার লক্ষ্যবস্তু হবে। আল জাজিরাকে দেওয়ার সাক্ষাৎকারের অংশবিশেষ তিনি নিজের সরকারি টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পারমাণবিক সমৃদ্ধকরণ তেহরানের একটি অবিচ্ছেদ্য অধিকার, তবে এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে ইরান প্রস্তুত। তিনি বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণ আমাদের অখণ্ড অধিকার এবং এটি চালু থাকবে। বোমাবর্ষণ করেও আমাদের সক্ষমতা ধ্বংস করা যায়নি। আমরা সমৃদ্ধকরণ নিয়ে একটি স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার জন্য এখনও কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি, তবে তেহরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই মনে করছে আলোচনা শিগগিরই হওয়া উচিত। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না বলে কড়া অবস্থান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষায়, ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচ্য বিষয় নয়, এটি আমাদের প্রতিরক্ষার বিষয়। এদিকে শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা খুবই ভালো হয়েছে। দক্ষিণ চীন সাগর চীনের যুদ্ধ প্রস্তুতি মহড়া। চীনের নৌ ও বিমান বাহিনী দক্ষিণ চীন সাগরে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যুদ্ধ প্রস্তুতি মহড়া চালিয়েছে। শনিবার ৭ ফেব্রুয়ারি দেশটির সাউদার্ন থিয়েটার কমান্ডের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে অস্থিরতা তৈরি করতে ফিলিপিন এই অঞ্চলের বাইরের দেশগুলোকে একত্রিত করে তথাকথিত দ্বিপাক্ষিক বিমান টহল পরিচালনা করেছে, যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করছে। এমন পরিস্থিতিতে সাউদার্ন থিয়েটার কমান্ডের বাহিনী উচ্চ সতর্কতায় থাকবে এবং দৃঢ়ভাবে চীনের আঞ্চলিক সার্বভৌমিত্ব ও সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষা করবে। তবে মহড়ার বিষয়ে বেইজিংয়ে অবস্থিত ফিলিপিনের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের এক গুরুত্বপূর্ণ বলয়ে অবস্থিত দক্ষিণ চীন সাগর অর্থনীতি, দ্বীপনীতি ও রাজনীতির দিক থেকে এই সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন দাবি করে এই সাগরের ৯০% তাদের, যার আয়তন দাঁড়ায় ৩০,৫০,০০০ বর্গকিলোমিটার। এছাড়া ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, সিঙ্গাপুর, তাইওয়ান ও ভিয়েতনাম ঘেঁষে রয়েছে দক্ষিণ চীন সাগর। সেই সুবাদে এই সমুদ্রের প্রাপ্য মালিকানা তারাও দাবি করে। তাদের অভিযোগ, অনেক আগে থেকে এই সাগর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে চীন। ইরান চুক্তি করতে মরিয়া, দাবি ট্রাম্পের। আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং মনে হচ্ছে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান মার্কিন আলোচনা নিয়ে সবশেষ প্রতিক্রিয়ায় একথা বলেছেন তিনি। ফ্লোরিডার পাম বিচের মার এ লাগো রিসর্টে ভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমাদের দেখতে হবে চুক্তিটি আসলে কোন পর্যায়ে। আমার মনে হয় ইরান একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী, যেমনটি তাদের হওয়া উচিত। গতবার তারা এটি না করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আমার মনে হয় তারা এবার তাদের মন পরিবর্তন করেছে। চুক্তির বিষয়টি আমাদের দেখতে হবে এবং গতবারের চেয়ে এটি অবশ্যই আলাদা হবে। ট্রাম্প আবারও উল্লেখ করেন যে আমাদের একটি বিশাল নৌবহর আছে, একটি বিশাল নৌবাহিনী যারা ওই দিকে এগোচ্ছে এবং দ্রুতই সেখানে পৌঁছাবে। তাই আমরা দেখব কিভাবে পরিস্থিতি এগোয়। কতক্ষণ অপেক্ষা করবেন? একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে
ট্রাম্প বলেন, আমাদের কাছে অনেক সময় আছে। যদি আপনার ভেনেজুয়েলার কথা মনে থাকে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এবং আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না। আগামী সপ্তাহের শুরুর দিকে আবারও বৈঠক হতে পারে বলে জানান ট্রাম্প। চুক্তি না করার পরিণতি কি হতে পারে তা আপনারা জানেন, পরিণতি স্পষ্ট। তাই আমরা দেখব কি হয়। এই বৈঠকটি একজন অত্যন্ত উচ্চপদস্থ ইরানি কর্মকর্তার সাথে হয়েছে এবং আমরা দেখব এর ফলাফল কি হয় বলে জানান ট্রাম্প। এছাড়া চুক্তির শর্তাবলী নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রথমত, কোনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আমরা 2 বছর আগে এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারতাম, কিন্তু তারা তা মেনে নিতে রাজি ছিল না। এখন তারা 1 বা 1.5 বছরেরও বেশি সময় ছেড়ে দিতে ইচ্ছুক, এমনকি প্রস্তুত। যুদ্ধবন্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ডেডলাইন দিল কিয়েভ। প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে জুন মাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি। জুনের মধ্যে সময়সীমা পূরণ না হলে ট্রাম্প সম্ভবত উভয় পক্ষের ওপর চাপ প্রয়োগ করবে বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার 6 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা জানান। জেলেনস্কি বলেন, আমেরিকানরা গ্রীষ্মের শুরুতে যুদ্ধ শেষ করার প্রস্তাব দিচ্ছে এবং সম্ভবত এই সময়সূচি অনুসারেই পক্ষগুলোর ওপর চাপ প্রয়োগ করবে। তারা জুনের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য সবকিছু করবে, সেই সাথে সমস্ত ঘটনার স্পষ্ট সময়সূচি চায়। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তাদের দেশে প্রথমবারের মতো সম্ভবত মিয়ামিতে ত্রিপাক্ষিক আলোচনার পরবর্তী রাউন্ড আয়োজনের প্রস্তাব করেছে। কিয়েভ এই আলোচনায় অংশ নিবে। এর আগে যুদ্ধবন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে প্রথমবারের মতো আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন নেতারা আলোচনা করেছে। সেখানে যুদ্ধরত পক্ষগুলো পারস্পরিক একচেটিয়া দাবিতে অনড় থাকার কারণে কোনো অগ্রগতি হয়নি। রাশিয়া ইউক্রেনকে ডনবাস থেকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। এই শর্তে কিয়েভ বলেছে তারা কখনোই মেনে নেবে না। নাইজেরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩০। নাইজেরিয়ার কেন্দ্রীয় রাজ্য বেনুয়ের 2টি প্রতিবেশী শহরে কয়েকদিনের ব্যবধানে 2টি হামলায় ৩০ জন নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষের ঝুঁকিতে থাকা এই শহরে সংঘর্ষ চলছে। স্থানীয় সরকার কর্মকর্তা ইবি অ্যান্ড্রু এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার 6 ফেব্রুয়ারি বিকেলে কুয়ান্ডে এলাকার আনাওয়াসে গ্রামে ডাকাত দলের সদস্যরা বাজারে এলোপাথারি গুলি চালায়। এতে ১৩ জন ব্যবসায়ী নিহত হন। এছাড়াও হামলায় দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। অনেকে প্রিয়জনদের খুঁজছেন। এদিকে বাসিন্দা ও স্থানীয় গণমাধ্যমের মতে গত মঙ্গলবার সশস্ত্র ব্যক্তিরা নিকটবর্তী অ্যাম্বাইকিওরের বাজারে আক্রমণ করে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ১৭ জন নিহত হন। জমি ও সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে মুসলিম জাতিগত ফুলানি পশুপালক এবং প্রধানত খ্রিস্টান কৃষকদের মধ্যে সাম্প্রতিক মাসগুলিতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। যদিও সাধারণত এসব সংঘর্ষকে সাম্প্রদায়িক হিসাবে উপস্থাপন করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে জমি সংক্রান্ত দ্বন্দ্ব, ছোট অস্ত্রের বিস্তার এবং নাইজেরিয়ান রাষ্ট্রের টেকসই প্রতিক্রিয়ার অভাবের কারণে এই অস্থিরতা আরও জটিল আকার ধারণ করেছে। এদিকে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির পশ্চিম ও উত্তর নাইজেরিয়ায় বন্দুকধারীরা প্রায় ২০০ জনকে হত্যা করেছে। নিরাপত্তা বাহিনী আক্রমণকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বন্দুকধারীরা ওরো সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে অন্তত ১৭০ জনকে হত্যা করার পর প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু পশ্চিমাঞ্চলীয় রাজ্য কুয়ারায় একটি সেনা ব্যাটালিয়ন মোতায়েনের ঘোষণা দিয়েছেন। উত্তর নাইজেরিয়ার কাটসিনা শহরে পৃথক এক হামলায় আরও ২১ জন নিহত হয়েছেন। বন্দুকধারীরা বাড়ি থেকে ঘরে ঘুরে বেড়ানোর সময় মানুষকে হত্যা করা হয়েছে। জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে রাশিয়া ইউক্রেনকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি জেলেনস্কির। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়াকে 1 সপ্তাহের মধ্যে সম্ভবত মিয়ামিতে বৈঠকে বসতে প্রস্তাব দিয়েছে। তারা জুনের মধ্যে সবকিছু সম্পন্ন করতে চায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনকে আগামী জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সাথে আগামী সপ্তাহে ফ্লোরিডায় 2 পক্ষের মধ্যে আলোচনা আয়োজনের ব্যাপারেও প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্যোগগুলি সাম্প্রতিক
সাম্প্রতিক সপ্তাহগুলিতে গতি পেয়েছে, তবে ভূখণ্ড ইস্যুতে মস্কো ও কিয়েভের অবস্থান এখনও পরস্পর বিরোধী। ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড দখলে রাখা রাশিয়া যে কোনো চুক্তির অংশ হিসাবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে। আলোচনা ব্যর্থ হলে বল প্রয়োগে অঞ্চলটি দখলের হুমকিও দিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের বক্তব্য ভূখণ্ড ছাড় দিলে মস্কো আরও আগ্রাসী হবে, ফলে ভবিষ্যতে মস্কোর পুনরায় আগ্রাসন ঠেকাতে ব্যর্থ এমন কোনো চুক্তিতে কিয়েভ স্বাক্ষর করবে না। শনিবার ভোরে প্রকাশিত এক বক্তব্যে সাংবাদিকদের জেলেন্সকি বলেন, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়াকে এক সপ্তাহের মধ্যে সম্ভবত মিয়ামিতে বৈঠকে বসতে প্রস্তাব দিয়েছে। তারা জুনের মধ্যে সবকিছু সম্পন্ন করতে চায়। এ বছরের জানুয়ারি থেকে আবু দাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বড় ধরনের বন্দি বিনিময় হলেও ভূখণ্ড প্রশ্নে কোনো অগ্রগতি হয়নি। মস্কো ও কিয়েভ উভয় পক্ষই জানিয়েছে আলোচনা কঠিন ছিল। জেলেন্সকি একাধিকবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেনকে অসামঞ্জস্যপূর্ণভাবে